বন্ধুরা, আজ আপনাদের দেখাবো ২৫০০ বছর পূর্বের তৎকালীন বাংলার রাজধানী পুন্ড্রনগরী অর্থাৎ মহাস্থানগড়ের একটি ঐতিহাসিক স্থাপনার ধ্বংসাবশেষ, যার নাম গোবিন্দ ভিটা। কথিত আছে এখানে বৈষ্ণব মন্দির ছিল। গোবিন্দ ভিটা শব্দের অর্থ গোবিন্দ, হিন্দু দেবতা তথা বিষ্ণুর আবাস। আমাদের বাইকটি জাদুঘরের সামনে রেখেই অপোজিটে দেখতে পেলাম গোবিন্দ ভিটার সাইনবোর্ড দেওয়া রয়েছে। আমরা 10 টাকা টিকিট কেটে ভেতরে ঢুকে দেখতে পেলাম যে একটি ধ্বংসাবশেষ। এখানে অনেক মানুষই আসেন এই পুরাকীর্তি বা ঐতিহাসিক স্থাপনার ধ্বংসাবশেষ দেখার জন্য। বন্ধুরা, এখন আমরা রয়েছি এই মহাস্থানগড়ের জাদুঘরের সামনে অবস্থিত গোবিন্দ ভিটায়। এখানে কথিত রয়েছে যে এখানে বৈষ্ণব মন্দির ছিল, কিন্তু এখানে কি রয়েছে সেটা আমরা এখন ভেতরে গিয়ে দেখব। আমরাও এই কারণেই এখানে ভ্রমণে এসেছি, আর আপনাদের মাঝে এই তথ্যগুলো সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে তুলে ধরার জন্য। এখানে শুধু ভ্রমণ পিপাসী মানুষেরাই আসে না, এখানে প্রিয়জনদের সাথেও অনেকে সময় কাটাতে আসে। কিন্তু বৈষ্ণব ধর্মের কোনো নিদর্শন এই স্থানে পাওয়া যায়নি। তবুও প্রত্নতত্ত্ব স্থলটি স্থানীয়ভাবে গোবিন্দ ভিটা নামে পরিচিত। রাজা পরশুরামের প্রাসাদের উত্তরে করতোয়া নদীর তীর ঘেঁষে এই বৈষ্ণব মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। মহাস্থানগড় জাদুঘরের সামনে এটার অবস্থান। 1928 থেকে 29 সালে প্রত্নতত্ত্ব খননের সময় এই স্থাপনাটি আবিষ্কার করা হয়। এখানে প্রাপ্ত বিভিন্ন হস্তান্তরযোগ্য প্রত্নতত্ত্ব নিদর্শন, ইটের মাপ, ব্যবহৃত মশলা, স্থাপত্যিক বিন্যাস ইত্যাদির ভিত্তিতে অনুমিত হয় যে মন্দিরটি খ্রিস্টীয় আনুমানিক 7 শতকে নির্মিত হয়েছিল। আমি সবচেয়ে বেশি কৌতূহলী হয়ে উঠছি যে সেই ২৫০০ বছর পূর্বে যে ইটগুলো ছিল, কত সুন্দর নিখুঁতভাবে ইটগুলো তৈরি করা হয়েছিল, ইটগুলো বিন্যাস করা হয়েছিল এবং সিমেন্ট বা চুন সুরকি দিয়ে কিভাবে সংযুক্ত করা হয়েছিল। আমি আসলেই এরকম সৃষ্টিকর্ম বা নির্মাণ শৈলী দেখে আমি অবাক হয়েছি। অপালক দৃষ্টিতে শুধু এগুলো আমি দেখেছি এবং বারবার হাত দিয়ে স্পর্শ করেছি, যে আসলে তখন আধুনিক প্রযুক্তির ছাড়া তখনকার মানুষেরা কত সুন্দরভাবে ইট তৈরি করেছে, যেই ইটগুলো ২৫০০ বছর পূর্বে এখনও অক্ষত অবস্থায় রয়েছে। যদিও এই বৈষ্ণব মন্দিরটি ধ্বংসপ্রায় হয়ে গেছে, কিন্তু সেখানকার যে ইটগুলো এখনও অক্ষত রয়েছে এবং স্থাপনাটি এখনও ভ্রমণ পিপাসী মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে। মন্দিরটিতে একাধিকবার পুনর্নির্মাণের নিদর্শন লক্ষ্য করা যায়। খ্রিস্টীয় 1200 থেকে 1300 শতকে রচিত সংস্কৃতি গ্রন্থ করতোয়া মাহাত্ম্য এই মন্দিরটির কথা উল্লেখ রয়েছে। এটি গোবিন্দ বা বিষ্ণু মন্দির নামে পরিচিত হলেও এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যার উপর ভিত্তি করে এটাকে বৈষ্ণব মন্দির বলা যেতে পারে। এই প্রত্নতত্ত্বস্থলে আবিষ্কৃত অন্যান্য প্রত্নতত্ত্বের মধ্যে ছাঁচে ঢালা তাম্র মুদ্রা, রৌপ্য মুদ্রা, উত্তর ভারতীয় কালো চকচকে মৃৎপাত্রের টুকরা, শুঙ্গযুগীয় শিল্প, বৈশিষ্ট্যমণ্ডিত পোড়ামাটির ফলক, ব্রাহ্মী হরফ সংবলিত পোড়ামাটির সিল, স্বল্প মূল্যবান পাথর গুটিকা বিশেষ উল্লেখযোগ্য। কথিত ছিল যে এখানে বৈষ্ণব মন্দির ছিল, কিন্তু 1928 থেকে 1929 খ্রিস্টাব্দে এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে খনন কাজ চালিয়ে বৈষ্ণব মন্দিরের কোনো অস্তিত্ব বা কোনো উপকরণ খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ, তবে এখানে 2টি মন্দির পাওয়া যায়।